মানুষের যে অধিকার ফিরে আনার জন্য যে কাজগুলো দরকার ছিল সেগুলো অল্প সময়ের মধ্যে যেন সংস্কার হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার বা এই উপদেষ্টারা ক্ষমতায় আসার পর ধীর গতিতে বা কচ্ছপের গতি বলতে পারেন বাংলাদেশ বর্তমান উপদেষ্টারা কাজ করে আসছে। তো এক্ষেত্রে আমরা তাদেরকে দায়ী না মনে করলেও কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটছে যেগুলো মূলত তাদেরকেই বলতো বর্তমান দায়ী করে জনগণ করছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর ইউনূস আর কি পরিমাণ উদারনীতি তিনি অবলম্বন করবেন, যে উদারনীতি অবলম্বন করার কারণে আজকের যে ঘটনা, বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের হার্ট বলা যায় যেটাকে, সচিবালয়, সেই সচিবালয়ের বিভিন্ন কক্ষে এরকম পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এটা কল্পনা করা যায় না যে বাংলাদেশ একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবী সংস্কার বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছে। বাংলাদেশ সরকারের কি করা উচিত ছিল? বাংলাদেশ সরকারের উচিত ছিল এটাই যে আমলাতন্ত্র বা বাংলাদেশের বিভিন্ন ফোর্সে এই সমস্ত বড় বড় ব্যক্তিরা চাকরিরত আছেন তাদেরকে জাস্টিফাই করা, যে আসলে কি তারা পূর্ববর্তী সরকারের অনুগত কুকুর কিনা, এটা জাস্টিফাই করা। কিন্তু সরকার সেটা করেনি। না করার কারণে বিভিন্নভাবে পিছনে সরকারের বড় বড় ব্যক্তিরা দেশ থেকে পালিয়ে গেছে। এটা মূলত তাদেরই সহযোগিতায়। তা আসলে বর্তমান যেই আমলাতন্ত্র আছে সচিবালয়, যারা বড় বড় চাকরিতে আছেন, তারা কি বর্তমান সরকারের অনুগত না পিছনের ফেসিবাদী সরকারের অনুগত, এটা দেখা দরকার। আমরা জানি যে 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসেন নাই, সবেমাত্র বিএনপি ক্ষমতা ছাড়বেন বা ছাড়বেন না এই নিয়ে তুমুল আলোচনা চলছিল, তখন কিন্তু বিএনপি মোটামুটি একটা মানুষকে বুঝ দেওয়ার জন্য নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে তিনি ক্ষমতায় যান। কিন্তু বাংলাদেশের জনগণ তা মেনে নিতে পারে না। এমনিভাবে বাংলাদেশের বড় বড় ব্যক্তিরা, বিশেষ করে ডিফেন্সের বড় বড় ব্যক্তিরা এবং আমলাতন্ত্র যারা ছিলেন, তারা কিন্তু তখন তৎকালীন বিএনপির বিপক্ষে বা সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু ফিরিয়ে এনেছে। কিন্তু এই 2024-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ সরকার কি পরিমাণ মানুষের উপর জুলুম করেছে, বাংলাদেশের ছাত্রদের উপর কি পরিমাণ অত্যাচার করেছে, সেই তালে কিন্তু কখনো আমলাদেরকে আমরা সুর মিলাতে দেখিনি। রাস্তায় কোনো আমলা কিন্তু মারা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 1996 সালে বিএনপির বিপক্ষে গিয়ে বা সরকারের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পক্ষে গিয়ে আমলারা কিভাবে কাজ করেছিল, আর 2024 সালে এসে ছাত্রদের পক্ষে হয়ে কিভাবে আন্দোলনে শরিক হতে পারলো না? এখানে এই যোগ বিয়োগটা যদি আমরা বুঝি, বিষয়টা আমাদের জন্য সহজ হবে। যদি বলে থাকেন যে তারা সরকারের অনুগত, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট। 1996 সালে কেন তারা মাঠে নামলো, সরকারের বিপক্ষে কিভাবে তারা যেতে পারলো, আর 2024 সালে এসে কিভাবে তারা যায়নি? তো তাদের যে অবস্থান, এটা তো সাংঘর্ষিক, পূর্বের সাথে পরের কোনো মিল নেই। এখানে আপনার বা বাংলাদেশ সরকারের বোঝা উচিত ছিল যে আসলে বাংলাদেশের গভর্নমেন্টে এখনো যারা আছেন, সচিবালয়ে দায়িত্বরত যারা আছেন, এগুলো মূলত ফেসিবাদ সরকারের নিয়ন্ত্রণকৃত এবং তাদের নিয়োগকৃত, তাদের বদলানো, তাদের অপসারণ করা ডক্টর ইউনূসের আবশ্যক একটা কাজ ছিল, কিন্তু সেটা করেনি। একটা দেশ বা একটা সরকার শক্তিশালী করার জন্য নিজেদের আমলাদেরকে যেভাবে ঠিক করতে হয়, এমনিভাবে ওই দেশটার ওই সরকারটা সঠিকভাবে থাকতে হলে দেশের জনগণের যেই চাহিদা সেটাও কিন্তু পূরণ করতে হয়। বাংলাদেশ সরকার সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সরকার যেটা করা উচিত ছিল সেটা করেনি। প্রয়োজনে 50,000 কি 1 লাখ বা তার চেয়ে বেশি পরিমাণ যদি আমলাদেরকে যদি বহিষ্কার বা অপসারণ করার দরকার ছিল, সেটা যদি করতেন, হয়তো বা এই সিচুয়েশন বাংলাদেশে পড়তে হতো না। এর উদাহরণ কিন্তু বিশ্বে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। আমরা জানি যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, তার বিরুদ্ধে সেনাবাহিনীর 5 ঘন্টার অবস্থানকে কেন্দ্র করে এই তুর্কি প্রেসিডেন্ট তৎকালীন 50,000-এর মতো বিভিন্ন ফোর্সের লোকদেরকে, এরকম দায়িত্বরত ব্যক্তিদেরকে অপসারণ করেছিল। কেন করেছিল? একটা সঠিক সময়ের সমাধানের জন্য। তো এটা আমাদের বাংলাদেশ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা বাংলাদেশ সরকার বা বর্তমান উপদেষ্টা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা আরেকটা বিষয় দেখি যে এই চেয়ারগুলো এরকম একটা চেয়ার, যে চেয়ারে গেলে মানুষ কিন্তু আর ভালো থাকতে পারেনি। আমরা জানি বর্তমান তরুণ উপদেষ্টা নাহিদ, আসিফ মাহমুদ, তারা তাদের গর্জন কিন্তু আমরা মাঠে দেখেছি, কিন্তু যখনই তারা চেয়ারের উপাসে গেল, কিন্তু তাদের আর এখন ওইরকম গর্জন আমরা দেখতে পাইনি। আমরা তাদেরকে এখন বলতে চাই যে আপনারা ব্যর্থ হয়েছেন। বাকি এই ব্যর্থতার ছাপ যেন আপনারা সারা জীবন আপনাদের এরকম কপালে না নিয়ে চলেন, সেটার জন্য এখন আপনাদের হাতে কিছু সময় আছে। এই সময়টুকু আপনারা ব্যবহার করুন। প্রয়োজনে যদি 2 লক্ষ সেনাবাহিনী, 2 লক্ষ অফিসার, 2 লক্ষ পুলিশকে যদি অপসারণ করতে, সেটা আপনারা করুন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তাহলে বাংলাদেশের মানুষ আবার তাদের মূল স্বাধীনতার যে সফলতা, সেটা অবশ্যই লাভ করতে পারবে।